আপনি কি অনলাইন বিজনেস শুরু করতে চান কিন্তু স্টক রাখার ঝামেলা, অনেক বড় ইনভেস্টমেন্ট, এই সকল কিছুর জন্য কি পিছিয়ে যাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ড্রপশিপিং বিজনেস কি, কিভাবে শুরু করবেন এবং এই ব্যবসা করতে গেলে আপনাদের কি কি ভুল হয়, এই সকল কিছু থাকবে আজকের ভিডিওতে। এবং সেই সাথে কিভাবে এই ব্যবসা থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন সেই সিক্রেট বিষয়টাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি সাগর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সাগর CS204। আমাদের এই চ্যানেলে আপনারা টেক রিভিউ, বিজনেস রিলেটেড এবং কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় একেবারে বাস্তব গাইডলাইন দিয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা দেখাবো ড্রপশিপিং বিজনেস কিভাবে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। চলেন ভিডিওটি শুরু করি। আমরা এই ভিডিওটি সম্পূর্ণ 8টি ভাগে ভাগ করেছি যাতে আপনাদেরকে ইন ডিটেলসে পার্ট টু পার্ট বোঝানো যায়। এই জন্য নাম্বার 1, ড্রপশিপিং বিজনেস আসলে কি? এটা এমন একটি অনলাইন বিজনেস যেখানে আপনার প্রোডাক্টের স্টক রাখার প্রয়োজন নেই। গ্রাহক আপনার ওয়েবসাইট থেকে অর্ডার করবে, আপনি আপনার সেই অর্ডারটি আপনার সাপ্লায়ার কাছে ট্রান্সফার করবেন। আপনার সাপ্লায়ার আপনার হয়ে প্রোডাক্টের প্যাকেজিং থেকে শুরু করে গ্রাহকের ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেবে। আর এটাই হচ্ছে ড্রপশিপিং বিজনেস। একটি সহজ উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই, আপনি আপনার ওয়েবসাইটে একটি স্মার্ট ওয়াচের মূল্য দিয়ে রেখেছেন 3,500 টাকা, কিন্তু ওই স্মার্ট ওয়াচটি আপনি আপনার সাপ্লায়ার কাছ থেকে কিনে রেখেছেন 2,200 টাকা। আপনার ওয়েবসাইট থেকে ওই স্মার্ট ওয়াচটি একজন অর্ডার করেছে এবং সেই অর্ডারটি আপনি আপনার সাপ্লায়ার কাছে রিপ্লেস করেছেন। এখন আপনার সাপ্লায়ার ওই স্মার্ট ওয়াচটি প্যাকেজিং করে আপনার গ্রাহকের ঠিকানায় পৌঁছে দিবে এবং আপনার গ্রাহক 3,500 টাকা আপনার সাপ্লায়ারকে দিবে। আপনার সাপ্লায়ার 2,200 টাকা রেখে ওই যে আপনার যেটা প্রফিট হয়েছে সেই প্রফিটটা আপনার কাছে রিটার্ন করে দিচ্ছে। আর এই সম্পূর্ণ প্রসেসটাই হচ্ছে ড্রপশিপিং বিজনেস। নাম্বার 2, ড্রপশিপিং বিজনেসের সুবিধা এবং অসুবিধা কি? প্রথমে আসি সুবিধার দিকে। কম ইনভেস্টমেন্টে শুরু করা যায়, লোকেশন ফ্রি বিজনেস, খুব সহজে প্রোডাক্ট পরিবর্তন করা যায়। এখন আসি অসুবিধার দিকে। সবসময় আপনাকে সাপ্লায়ারের উপর নির্ভরশীল হতে হয়, ডেলিভারি সময় বেশি লাগতে পারে, অনেক সময় কোয়ালিটি ইস্যু হতে পারে এবং নতুনদের জন্য ভুল করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আর হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই অসুবিধাগুলো আপনারা অ্যাভয়েড করতে পারবেন। নাম্বার 3, প্রোডাক্ট সিলেকশন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ড্রপশিপিং বিজনেসের 70% নির্ভর করে আপনার প্রোডাক্ট সিলেকশনের উপর। আপনাকে এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেটা মার্কেট ভ্যালু আছে এবং সেই প্রোডাক্টটি অবশ্যই মানুষের প্রয়োজনীয় হতে হবে। এবং এই সকল কিছু মাথায় রেখে আপনাকে একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে। আপনার প্রোডাক্ট সিলেকশন যদি ভালো হয় এবং সেটা যদি মার্কেট ভ্যালু হয় তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টটি খুব তাড়াতাড়ি সেল হবে। এই কারণে বলা হচ্ছে প্রোডাক্ট সিলেকশনটা সবথেকে গুরুত্বপূর্ণ। নাম্বার 4, সাপ্লায়ার খোঁজা। আপনার সাপ্লায়ার যদি ভালো হয় তাহলে হাফ বিজনেস সাকসেস। জনপ্রিয় সাপ্লাই প্ল্যাটফর্মের কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আলি এক্সপ্রেস। এবং এই সাপ্লায়ারের সাথে সাথে আপনাকে চেক করতে হবে রিটার্ন পলিসি কি এবং আপনার প্রোডাক্টের রিভিউ। এই সকল কিছু চিন্তা করে আপনার সাপ্লায়ার খুঁজতে হবে। নাম্বার 5, ওয়েবসাইট এবং প্ল্যাটফর্ম সেটআপ। প্রফেশনাল ওয়েবসাইট ছাড়াও ড্রপশিপিং বিজনেস সম্ভব। যদি জনপ্রিয় প্ল্যাটফর্মের কথা বলি শপিফাই, এবং ওয়েবসাইটে যা যা থাকতে হবে প্রফেশনাল ডিজাইন, স্পষ্ট রিটার্ন পলিসি এবং সহজে চেক আউট করা যায়। নাম্বার 6, মার্কেটিং। আপনি যত বেশি ভালো মার্কেটিং করবেন আপনার সেল তত বেশি হবে। এখন আসি আপনি কোথায় মার্কেটিং করবেন। মার্কেটিং করার প্ল্যাটফর্মগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1, ফেসবুক অ্যাডস। আপনাকে অবশ্যই প্রফেশনাল লেভেলের ফেসবুক অ্যাড কিভাবে করে সেটা শিখে নিতে হবে। নাম্বার 2, গুগল অ্যাডস। আপনাকে ফেসবুক অ্যাডের পাশাপাশি গুগলে কিভাবে অ্যাড দেয় সেটাও আপনাকে শিখে নিতে হবে। নাম্বার 3, ফেসবুকের থেকে জনপ্রিয় হয়ে উঠেছে এখন টিকটক। আপনাকে টিকটক অ্যাড কিভাবে দেয় সেটাও শিখতে হবে এবং সেই সাথে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এমন একটি মার্কেট পলিসি যেখানে সেলিব্রিটি কাউকে দিয়ে আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন। তবে হ্যাঁ, আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনাকে একসাথে প্রত্যেকটা প্ল্যাটফর্মে টাকা ঢালা যাবে না। আপনাকে প্রথমে ধরেন আপনি ফেসবুকে অ্যাড দিয়েছেন, আগে আপনি দেখেন ফেসবুক অ্যাডে আপনার রেসপন্স কেমন আসে, ফিডব্যাক কেমন আসছে, কতটা ফোন আসছে, কাস্টমার কমেন্টে কি জানাচ্ছে, এই সকল কিছু আপনি দেখার পরে যদি মনে হয় হ্যাঁ আমি ফেসবুক থেকে সাকসেস, আমার মার্কেট পলিসি ঠিক আছে, দেন আপনি অন্য একটা প্ল্যাটফর্মে টাকা ঢালো। ঠিক এভাবেই ধাপে ধাপে আপনি আপনার মার্কেটিংটা করবেন, তাহলে দেখবেন আপনার
সেল জেনারেটটা বেশি হচ্ছে। নাম্বার 7, নতুনদের কমন ভুল: প্রোডাক্ট রিসার্চ না করা, ধৈর্য না ধরা, কপি করা বিজ্ঞাপন এবং সাপ্লায়ার যাচাই না করা। ড্রপশিপিং বিজনেস কোনো স্ক্যাম না, তবে হ্যাঁ, ভুল করলে লস নিশ্চিত। নাম্বার 8, বাস্তবিক সফলতা টিপস: প্রথম 30 দিন রাখুন আপনার শেখার জন্য, তবে হ্যাঁ, যদি অর্ডার আসে দ্রুত আপনার সাপ্লায়ারকে জানান এবং কাস্টমার সাপোর্টে সিরিয়াস থাকুন। আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করার চেষ্টা করুন। আপনি যদি সিরিয়াসলি অনলাইনে একটি বিজনেস দাঁড় করাতে চান, তাহলে ড্রপশিপিং হতে পারে আপনার প্রথম স্টেপ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্ট করে জানান আপনি কোন পার্ট থেকে শুরু করছেন। এরকম ইন ডিটেলস আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।